নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 12/7/2026 রবিবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার বন্ধুক্ষেত্রে কোনো অর্থব্যয় হতে পারে। মাতৃক্ষেত্র মধ্যম। সর্বদিকে সতর্ক হয়ে চলার দরকার। মাথা ঠান্ডা রাখা উচিত। কথাবার্তায় সংযুক্ত হওয়ার প্রয়োজন। বিভিন্ন কারণে কোনো মানসিক উদ্বেগ, নানা দিকে অর্থ ব্যয় দেখা যায়। আর্থিক দিকে ভালোই বলা চলে। সুন্দর সন্তান যোগ, তবে সতর্ক হয়ে চলতে হবে। শত্রুরা পরাজিত হবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার বিভিন্ন কারণে একটা উদ্বেগ থাকতে পারে। কোনো দৈহিক কষ্ট পেতে পারেন। বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। নানা পথে আর্থিক উন্নতি, নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন। কথাবার্তায় সংযুক্ত হওয়ার দরকার। কোনোভাবে রক্তপাত হতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার পাড়া প্রতিবেশী কোনো অসুবিধায় ফেলার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে কোনো অসুবিধায় পড়তে পারেন। কোনো অশুভ খবর আসতে পারে। বিভিন্ন কারণে আর্থিক ব্যয় ঘটতে পারে। বিভিন্ন কারণে কোনো উদ্বেগের মধ্যে থাকবেন। আর্থিক ক্ষেত্র ভালোই বলা চলে এবং নানা শুভ যোগাযোগ দেখা যায়। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার অর্থ ও সম্পদ বৃদ্ধি, এছাড়া ভূ সম্পত্তির যোগ ভালোই। মাতৃক্ষেত্র মধ্যম। সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে। স্ত্রী শরীর এক প্রকার। নানা দিকে দুশ্চিন্তা, নানা দিক থেকে অর্থলাভ, গোপন শত্রুতা, নানা অশুভ যোগ দেখা যায়। কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে কোনো নতুন কর্মযোগ দেখা যায়। ভূসম্পত্তি ক্ষেত্র ভালোই বলা চলে। শরীর বা মনের কোনো কষ্ট পেতে পারেন। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। শত্রুরা পেরে উঠবে না, পরাজিত হবে। উন্নতির ক্ষেত্র ভালোই বলা চলে। মানসিক কষ্ট, দৈহিক কোনো রোগ ভোগ, কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কোনো মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা উচিত। কোনো নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। ভূসম্পত্তি ক্ষেত্র ভালোই। আর্থিক ক্ষেত্র ভালোই। দৈহিক কোনো কষ্টভোগ দেখা যায়। কোনো অশুভ ফলও আপনার জন্য অপেক্ষা করছে, তবে শুভ ফলও দেখা যায়। তবে নানা ক্ষতির সম্ভাবনাও কম নয়। বিভিন্ন কাজে বাধা এবং কার্য নষ্ট। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার কোনো দৈহিক রোগে কষ্ট পেতে পারেন। স্ত্রীর শরীর খুব ভালো বলা যাচ্ছে না। প্রেম সম্পর্কে আঘাত দেখা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। নানা পথে আর্থিক উন্নতি, অর্থ লাভ ও উন্নতির যোগ দেখা যায়। সন্তানের ক্ষেত্রে ভালো বলা যাচ্ছে না। কোনো তর্ক বিতর্কে যাবেন না। রাস্তাঘাটে সাবধানতার প্রয়োজন আছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার আর্থিক ক্ষেত্র মন্দ নয়। কর্মক্ষেত্রে গোপনে হত্যা করতে পারে। সুতরাং সতর্ক থাকুন। মাথা ঠান্ডা রেখে চলুন। কথাবার্তায় সংযুক্ত থাকা দরকার। বন্ধুক্ষেত্র সতর্ক হয়ে চলুন।
সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না, কিছু অশুভ লক্ষণ, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, স্ত্রীর দিকে লক্ষ্য রাখুন কারণ দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার নানা কারণে ব্যয় হবে, দৈহিক কোনো রোগে কষ্ট দেখা যায়, স্ত্রীর ক্ষেত্র ভালো পাচ্ছে না, পিতৃক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, কারণ পেটের নিম্নভাগে কোনো অসুবিধে হতে পারে, সাময়িক কিছু উন্নতি হতে পারে, পাড়া প্রতিবেশী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে, সন্তান ক্ষেত্র ভালো নয়, নানা পথে অর্থ উপার্জন দেখা যায়। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার দৈহিক কোনো রোগ ভোগ, আর্থিক উন্নতি ভালো বলা যায়, স্ত্রীর ক্ষেত্র ভালোই বলা চলে, আপনার দৈহিক বলতে পেটের নিম্নভাগে কোনো অসুবিধা, আত্মীয় সত্যতা বৃদ্ধি, শত্রুরা তবে পরাজিত হবে, অর্থ লাভ ভালোই বলা চলে, সন্তান ক্ষেত্র ভালো বলতে পারছি না, কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার সন্তান কোনো দৈহিক পীড়ায় কষ্ট পেতে পারে, কোনো অশুভ খবর পেতে পারেন, স্ত্রীর দৈহিক কষ্ট দেখা যায়, আত্মীয় কোনো সত্যতার চেষ্টা করবে, নানা পথে অর্থ নষ্ট, মনে কোনো কষ্ট পেতে পারেন, অযথা কোনো বিবাদে জড়াবেন না, বন্ধু থেকে সতর্ক থাকুন, চোখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধে হতে পারে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার স্ত্রীর ক্ষেত্র ভালোই বলা চলে, কোনো দৈহিক রোগে ভুগতে পারেন, কোনো অশুভ খবর পেতে পারেন, সর্বদিক থেকে সতর্কতার প্রয়োজন দেখা যায়, পায়ের পাতায় কোনো অসুবিধে হতে পারে, নানা দিক থেকে অর্থ দ্রব্যাদি লাভ, অযথা অপমানিত করার চেষ্টা, সন্তান ক্ষেত্রে নানান অশুভ ফল দেখা যায়, শত্রু বৃদ্ধি, বন্ধু ক্ষেত্রে সতর্ক হয়ে চলুন। নমস্কার।